হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 7 নম্বর ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো সিম্পল ব্লাউজ বা সাধারণ ব্লাউজ। তো এই ব্লাউজটা কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে? তো এই ব্লাউজটা যদি আপনারা একটু মন দিয়ে বোঝেন তাহলে কিন্তু আপনারা এই ব্লাউজটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কি করে এই ব্লাউজটা বানাতে হয়। তো আমাদের যে বডি মেজারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমি পাশে লিখে দিয়েছি, ঠিক আছে? তো বডি মেজারমেন্ট গুলো আমি আগে লিখে নিয়েছি। এখানে লিখেছি ঝুল, ফুট, মোহরা, ছাতি, কোমর, ঠিক আছে? এই যে আমার এতটুকু যে রয়েছে পাঁচটা, এই পাঁচটা কিন্তু আমার একদম বডির যে মাপ রয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই পাঁচটা মেজারমেন্ট হলেই কিন্তু আমাদের ব্লাউজ একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন আমি ঝুল, ফুট, মোহরা, ছাতি, কোমর লিখে নিয়েছি। তো ঝুল যে আমার কত রয়েছে সেগুলো কিন্তু আমি লিখে নিয়েছি। ফুট কত রয়েছে, মোহরা কত রয়েছে, ছাতি কত রয়েছে, কোমর কত রয়েছে লিখে নিয়েছি। আর এখানে সামনের গলা যে রয়েছে এটা পুরোপুরি আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করবে। সে যদি চায় 6 করতে 6 লিখে দিবেন, 7 করলে 7, 8 করলে 8, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু কোনো সূত্রের প্রয়োগ হয় না। শুধুমাত্র এই যে আমার পাঁচটা রয়েছে, পাঁচটা বডি মেজারমেন্ট, এইগুলোই কিন্তু আমার শুধু সূত্রের দরকার হয়, ঠিক আছে? তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখুন ঝুল রয়েছে আমার 14। আমি ঝুল কিন্তু 14 লিখে নিয়েছি। এখানে কিন্তু আপনি 14 জায়গায় 13, 12, 15, 16 যা খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দেখুন এখানে আমার রয়েছে 14, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি। এখানে আপনার ঝুল যাই থাকবে তার সঙ্গে শুধুমাত্র 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন। তো দেখুন আমি যদি দুটো অ্যাড করি তাহলে আমার বেরিয়ে যাবে 16। তো ঝুল কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলে আসি পুটের মাপে। দেখুন পুট রয়েছে আমার 12, ঠিক আছে? এখানে কিন্তু আপনার কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই, শুধুমাত্র সূত্রটাকে ফলো করবেন, ঠিক আছে? তো দেখুন এখানে আমার পুট রয়েছে 12, তাকে আমি হাফ করে নিয়েছি। আপনার পুট যাই থাকবে তাকে হাফ করে নেবেন, মানে 2 দিয়ে ভাগ করে নেবেন। তো দেখুন আমার পুট বেরিয়ে গিয়েছে 6। তো 6 আমার পুট, এটাই আমার আসল সূত্র। এখান থেকে কিন্তু আমি ব্লাউজটা বানাবো, ঠিক আছে? দেখুন আমার মোহরা রয়েছে 13, ঠিক আছে? এখানে কিন্তু আপনার কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। তাকে শুধু 2 দিয়ে ভাগ করে দেবেন, মানে অর্ধেক করে নেবেন। তো দেখুন আমার বেরিয়ে গিয়েছে 6.5। এবার চলে আসি ছাতির মাপে। তো ছাতি রয়েছে আমার দেখুন 34। এখানে কিন্তু আপনার 30, 32, 36, 38, 40 যে কোনো কিছু ছাতির মাপটা হতে পারে, কোনো সমস্যা নেই। তাকে শুধু 4 দিয়ে ভাগ করবেন। শুধু সূত্রগুলো আপনারা মনে রাখবেন, তাহলে কিন্তু যে কোনো সাইজের আপনারা সিম্পল ব্লাউজ বা নর্মাল ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন 34কে যদি আমি 4 দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে 8.5। আর তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি, এটা সেলাই মার্জিনের জন্য। এই 2 ইঞ্চি কিন্তু আপনাকে সেলাই মার্জিনের জন্য অ্যাড করতেই হবে, তার কারণ আপনি যদি কখনো মোটা হয়ে যান তখন কিন্তু সেলাইটা খুলে লুজ করার জন্য কিন্তু এক্সট্রা কাপড়ের দরকার। তো সেই জন্য এই 2 ইঞ্চি নেবেনই। তার সঙ্গে 1 ইঞ্চি আমরা নেব টেকিংয়ের জন্য। এই 1 ইঞ্চি টেকিংটা আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমি কি কারণে নিলাম। তো আপনারাও কিন্তু এই 1 ইঞ্চিটা নেবেন, কারণ এটা কিন্তু টেকিং দেওয়া ব্লাউজ হবে, সেই জন্য আমাদেরকে এখানে নিতে হবে। তো সবগুলো যদি আমি যোগ করে নিই দেখুন আমার 11.5 বেরিয়ে যাবে। 4 দিয়ে যদি আমি 34কে ভাগ করি বেরিয়ে যাবে 8.5। তার সঙ্গে আমি 2 আর 1 যদি যোগ করি তাহলে আমার বেরিয়ে যাবে 11.5। এটাই কিন্তু আমার যে সূত্রের সাহায্যে উত্তর ছিল, বেরিয়ে গেল। এবার চলে আসি কোমরের মাপে। দেখুন আমার কোমর ছিল 28। এখানে আপনাদের কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করবেন। তো 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 7। আর তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি। আর তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা টেকিং এর জন্য দিয়েছি। এর কারণ হলো এখানে কিন্তু আমাদের টেকিং দেওয়ার জন্য দরকার পড়বে, তো তার জন্য এই 1 ইঞ্চি নেবেন। এখানে যেহেতু 1 ইঞ্চি নিয়েছি এখানে আমি 1 ইঞ্চি নিলাম। এই তিনটে যোগ করে আমার বেরিয়ে গেল 10, ঠিক আছে? এবার দেখুন সামনের গলা। এই সামনের গলার ক্ষেত্রে কিন্তু কোনো সূত্রের দরকার পড়বে না। আপনার কাস্টমার আপনাকে যা বলবে আপনি কিন্তু সেটাই নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে কিন্তু কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখতেই পেলেন আমি কিন্তু পুরো সূত্রের সাহায্যে আপনাদেরকে উত্তর বের করে দেখালাম। এই উত্তর দিয়েই কিন্তু আমি আপনাদেরকে একদম চাক্ষুষ সামনে ব্লাউজটা বানিয়ে দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে এখন এই ব্লাউজটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন প্রথমে আমরা নিয়ে নেব ঝুল। তো দেখুন আমার ঝুল বেরিয়েছে 16। আপনাদের যাই ঝুল থাকবে সেটাই নিয়ে নেবেন। তো আমি এখন 16 ইঞ্চি নিয়ে নেব। তো তার জন্য আমি ফিতেটাকে একদম উপরে রাখছি, রেখে দিয়ে নিচ বরাবর আমি একটা দাগ টেনে নেব। তো দেখুন এই যে আমাদের 16 ইঞ্চি রয়েছে, আমি এখন 16 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দেখুন আমি একটা স্কেলের সাহায্যে দাগ টেনে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ঝুল 16 ইঞ্চি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এইবার আমাদের রয়েছে পুট। দেখুন আমার পুট বেরিয়েছে 6। তো এখান থেকে এত দূর অব্দি আমরা পুট নিয়ে নেব 6 ইঞ্চি। আপনাদের যাই পুট বেরোবে সেটা নিয়ে নেবেন। দেখুন ফিতাটাকে আমরা এখানে ধরবো, ধরে নিয়ে এইবার আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, ঠিক আছে? দেখুন এখান থেকে এত দূর অব্দি আমরা পুট নিয়ে নিলাম।
এরপরে দেখুন আমাদের মোহরা বেরিয়েছে 6.5। তো এখান থেকে এত দূর অব্দি আমরা মোহরা 6.5 ইঞ্চি নিয়ে নেব। দেখুন ফিতেটাকে আমি এখানে রাখছি, রেখে দিয়ে 6.5 ইঞ্চি যে আমার এখানে রয়েছে আমি এখন দাগ টেনে নেব। একটা স্কেল দিয়ে আমি সোজা দাগ টেনে দিচ্ছি। দেখুন 6.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার আমরা নিয়ে নিব ছাতির মাপ। যেখান থেকে আমাদের মোহরা শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু ছাতি প্রথমে বেরিয়েছিল 8.5, ঠিক আছে। এই 8.5টা আমি প্রথমে নেব, তারপরে 2 ইঞ্চি নেব, তারপরে 1 ইঞ্চি নেব। এর কারণ হলো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন যে আমরা এই 2 ইঞ্চি আর এই 1 ইঞ্চি কিসের জন্য নিলাম, সেই জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি। তবে দেখুন ফিতাটাকে আমি এভাবে ধরবো, ধরে নিয়ে তারপরে আমি প্রথমে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। দেখুন আমার এখানে রয়েছে 8.5 ইঞ্চি। এখান থেকে এত দূর অব্দি আমি 8.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। তারপরে দেখুন আমাদের রয়েছে 2 ইঞ্চি, ঠিক আছে। এই 2 ইঞ্চিটা আমি এখান থেকে নিয়ে নেব। দেখুন 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দেখুন আমাদের 1 ইঞ্চি রয়েছে, এখান থেকে আমরা 1 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা 1 ইঞ্চি নিয়ে নিলাম, হয়ে গেল। এরপর আমরা নিয়ে নিব আমাদের কোমরের মাপ, ঠিক আছে। দেখুন আমাদের কোমর রয়েছে 10। তো আমি এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। দেখুন সবার প্রথমে আমরা নিয়ে নিব 7 ইঞ্চি। তো ফিতাটাকে আমি এভাবে ধরবো, ধরে নিয়ে 7 ইঞ্চি আমার রয়েছে, এখানে আমি দাগ দিয়ে নিব, ঠিক আছে। 7 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে দেখুন আরো 2 ইঞ্চি রয়েছে, 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। দেখুন তারপরে রয়েছে 1 ইঞ্চি, ঠিক আছে। এই 1 ইঞ্চিটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। দেখুন 1 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। এরপরে দেখুন আমরা এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে দেবো এইভাবে। তারপরে দেখুন এই দাগের সঙ্গে এই দাগটা আমরা মিলিয়ে দেব। তারপর দেখুন এই দাগের সঙ্গে এই দাগটা আমরা মিলিয়ে দেব। এখানে আমি মার্জিন লিখে দিচ্ছি, মার্জিন। এখানে আমি মার্জিন নিয়েছি 2 ইঞ্চি, আর এখানে আমরা 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়েছি। এই 1 ইঞ্চি টেকিন, টেকিন লিখে দিলাম, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝালাম, ঠিক আছে। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন 1 ইঞ্চি আমরা এখানে ধরবো, ধরে নিয়ে এভাবে একটা দাগ দিয়ে দেবো। তারপরে রাউন্ড করে আমরা আমাদের আর্মহোলের শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন হয়ে গিয়েছে। এবার আমরা নিয়ে নেবো আমাদের গলার মাপটা। দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু এটা আমি ডিপ পিট করবো তার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখুন আমার সামনের গলা ছিল 6, তো এবার আমি 6 ইঞ্চি নিয়ে নেব। দেখুন আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। দেখুন আমি বক্স বানিয়ে নিয়েছি। এবার আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু চারিদিকে ড্রয়িং হয়ে গিয়েছে। এবার আমরা মাঝখানে ড্রয়িংটা করব, ঠিক আছে। যেহেতু এটা সিম্পল ব্লাউজ সেই জন্য শুধুমাত্র টেকিং দিতে হয়, এখানে কিন্তু কোনো কাটিং এর দরকার নেই, ঠিক আছে। জাস্ট আপনারা টেকিং দিলেই কিন্তু আপনাদের সিম্পল ব্লাউজ হয়ে যাবে। তো এই দেখুন এটা আমার গলা রয়েছে, এখান থেকে আমি নিচের দিকে 3 ইঞ্চি মেপে নেব, ঠিক আছে। এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে মেপে নিচ্ছি। দেখুন আমি 3 ইঞ্চি নিচে মেপে নিলাম। যে কোনো সাইজের জন্যই কিন্তু আপনার যে গলা থাকবে তার থেকে 3 ইঞ্চি নিচে ডাউন করে একটা মার্ক করে নেবেন, ঠিক আছে। দেখুন গলা থেকে নিচ অব্দি আমাদের কিন্তু 3 ইঞ্চিতে ডাউন করা হয়ে গিয়েছে। এইবার এখানে আমরা ফিতেটাকে বসাবো, বসিয়ে নিয়ে স্ট্রেট একটা আমরা দাগ টানবো। এটা আমরা 2.5 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে এত দূর অব্দি আমরা 3 ইঞ্চি নেব, তারপরে আমরা 2.5 ইঞ্চি নেব, ঠিক আছে। তো সাধারণ ব্লাউজ কিন্তু খুবই সোজা, জাস্ট আপনাদের মাপগুলো মনে রাখতে হবে। কোথা থেকে কত দূর অব্দি আপনাদের মাপটা রয়েছে সেগুলো লিখে নেবেন। তো আপনারা খাতায় লিখে রাখবেন গলা থেকে নিচ অব্দি এখানে আমাদের 3 ইঞ্চি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এত দূর অব্দি আমাদের 3 ইঞ্চি, ঠিক আছে। এবার এখানে আমরা অ্যারো দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন মাপটা কত নিয়েছি। এটা আমাদের 2.5 ইঞ্চি, ঠিক আছে। এইবার দেখুন এই দিকে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমরা কোমরের দিকে মাপ নেব। এইবার আমি ফিতেটাকে একদম সাইডে বসাবো, বসিয়ে দিয়ে 4 ইঞ্চিতে আমি দাগ টেনে নেব। তো এইভাবে আমি অ্যারো দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে আমি এখান থেকে এতদূর কত ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমরা এতদূর 4 ইঞ্চি নিয়েছি। এইবার আমরা এই যে এইখানে মাপটা নিলাম, এখানে ফিতেটাকে বসাবো, বসিয়ে দিয়ে আমরা
4 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। ফিতাটাকে আমি বসালাম, বসিয়ে নিয়ে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখানে আমি অ্যারো দিয়ে 4 ইঞ্চি লিখে নিলাম। বুঝতে পারছেন কতটা সোজা? আপনারা যদি ভালো করে মন দিয়ে বুঝে নেন তাহলে কিন্তু যে কোনো সাইজে সিম্পল ব্লাউজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এইবার আমরা এই দিকে যে আমাদের মাপটা রয়েছে সেটা নেব। এবার আমরা ফিতেটাকে আমরা এখানে বসিয়ে নিয়ে মোটামুটি আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। ঠিক আছে, আমি 2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখানে আমি অ্যারো করে দিচ্ছি যে এখানে আমরা 2 ইঞ্চি নিয়েছি, সেটা যেন আপনারা বুঝতে পারেন। এবার আমরা ফিতেটাকে এখানে বসাবো, এই যে এখানে বসাবো, বসিয়ে আমরা 5 ইঞ্চি ভেতর দিকে দাগ টেনে নেব। ঠিক আছে, বুঝতে পারছেন? এইভাবে আমরা 5 ইঞ্চি ভেতরে একটা দাগ টেনে নেব। বুঝতে পেরেছেন? এখানে আমি অ্যারো দিয়ে 5 ইঞ্চি লিখে দিচ্ছি। দেখুন অ্যারো দিয়ে আমি 5 ইঞ্চি লিখে দিলাম। তো এখানে আমাদের কিন্তু হয়ে গিয়েছে। এখান থেকে উপরে আমরা 2 ইঞ্চিতে দাগ টানবো, টেনে আমরা ভেতর দিকে 5 ইঞ্চিতে নিয়ে নেব। ঠিক আছে, এবার দেখুন আমরা এখানে আমাদের যে মোহরাটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা ভেতর দিকে একটা দাগ টানবো। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমরা 2 ইঞ্চি নেব। তো কোনাকুনি আমরা বসালাম ফিতেটাকে একদম, এই যে আমাদের মোহরা যে শেপটা রয়েছে সেখানে আমি বসালাম, বসিয়ে 2 ইঞ্চি ভেতরে দাগ টেনে নেব। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে আমি অ্যারো করে নিচ্ছি জানি আপনারা বুঝতে পারেন কত ইঞ্চি আমি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চারিদিকে টেকিং নেওয়া হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? দেখুন এখানে কিন্তু আমি মার্জিন নিয়েছিলাম 2 ইঞ্চি, এটা আমাদের সেলাই হিসাবে চলে যাবে। আর এই 1 ইঞ্চি আমি টেকিং নিয়েছিলাম, এর কারণ হলো দেখুন এই যে আমাদের এই দাগটা রয়েছে এখানে কিন্তু আমাদের এই পাশে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি। ঠিক আছে, এই পাশে 1/2 আর এই পাশে 1/2, তার মানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি আমরা এইভাবে টেকিং দেব। তো তার জন্য আমাদের এইখানে 1 ইঞ্চি এক্সট্রা দরকার। সেম ভাবে এখানেও কিন্তু আমাদের 1 ইঞ্চি এক্সট্রা দরকার। তো তার জন্য আমি এখানেও 1 ইঞ্চি আর এখানেও 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? সোজা, আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় আমি কিন্তু ভালো করে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখুন আমি যে দাগগুলো টেনেছি, টেনে আমি এই যে ফিতাটাকে এখানে রাখবো, রেখে 1/2 ইঞ্চি ওপরে 1/2 ইঞ্চি নিচে এভাবে আমি দাগ নিয়ে নেব। তো দেখুন এখানে ফিতাটাকে বসালাম, বসিয়ে 1/2 ইঞ্চি ওপরে আর 1/2 ইঞ্চি নিচে এইভাবে আমি দুটো দাগ করে দিলাম। এইবার দেখুন এই দাগগুলোকে আমি এই যে এই কোণটা রয়েছে এর সঙ্গে এভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখুন আমি কিন্তু মিলিয়ে দিলাম। সেম ভাবেই কিন্তু আমি এই পাশেও যে আমার কোমরটা রয়েছে এখানে নিয়ে নেব। তো ফিতাটাকে আমি একদম মাঝখানে বসালাম, বসিয়ে 1/2 ইঞ্চি এদিকে আর 1/2 ইঞ্চি এদিকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার এই যে আমার দাগগুলো বেরোলো কোনাকুনি করে আমি দাগটা টেনে দিচ্ছি। সেম ভাবে কিন্তু আমি এই পাশে করে নিচ্ছি। তো দেখতেই পেলেন সিম্পল ব্লাউজ আমি আপনাদেরকে কত সহজে বুঝিয়ে দিলাম। আপনারা আশা করছি আজকে ভিডিওতে একদম বুঝে গিয়েছে। এখান থেকে এত দূর অব্দি আমরা ঝুল নিয়েছি, এখান থেকে এত দূর অব্দি আমরা পুক নিয়েছি, এখান থেকে আমরা মোহরা নিয়েছি, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি ছাতির মাপ, আর একদম নিচে আমরা নিয়ে নিয়েছি কোমরের মাপ। ঠিক আছে, তারপরে এই টেকিং গুলো আমি ঠিক কত মাপ নিয়ে নিলাম সেগুলো কিন্তু আমি লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে একদম অসুবিধা না হয়। তো পুরো ভিডিওটায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি করে সিম্পল ব্লাউজ বানাতে হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এই কাপড়টাকে কিন্তু যখন আপনারা কাটিং করবেন তখন কিন্তু এটাকে আপনারা দুভাঁজ করে নেবেন। ঠিক আছে, দুভাঁজ করে নেবেন। আমি কিন্তু মাঝখানে লিখে দিলাম। আর এটা অবশ্যই জয়েন্ট সাইড যেন থাকে, আমি এখানে জয়েন্ট সাইড লিখে দিচ্ছি। ঠিক আছে, জয়েন্ট সাইড লিখে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে জয়েন্ট সাইড লিখে দিয়েছি। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।